Raccolla. Asistencia da Xavi, més cap a la dreta per Messi, Messi, immens Messi, encara Messi, encara Messi. অস্থির বাঙালির এই ভিডিওয়ে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিও খুবই মজা এবং আনন্দময় হবে, তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। যে বিরিয়ানি আল্লাহ কোরবানির গরু, এই যে বিরিয়ানি আল্লাহ, আয় হায় রে আল্লাহ। কোরবানির গরু বিরিয়ানির দোকানে বেটে ঢুইকা দরজা ভাঙা দিছে। শিট। গরুটা বিরিয়ানির দোকানে যেভাবে তাণ্ডব চালালো তাতে মনে হলো বিরিয়ানির দোকানদারের সাথে গরুর পূর্ব কোনো শত্রুতা ছিল, তাই শত্রুতার জের ধরে প্রতিশোধ নিল। আর অবশেষে দোকানদারের যে অবস্থা হলো সেটা হলো Raccolla. এটা দেখে হাসবো না কাঁদবো এটা বুঝতে পারতেছি না। দাদুকে যখন গরু অ্যাটাক করলো তখন দাদুর লুঙ্গি বিপদ সীমার উপরে উঠে গেছে। এখানে কি আর বলবো, দাদুকে এক বালতি সমবেদনা জানানো ছাড়া আর কোনো কিছু করার উপায় নেই। এর নাম রাখছে নাসিরউদ্দিন পাটোয়ারি। এই অনেক চিল্লে দেয় এই কারণে। দাম চাইছে 9 লাখ, খায় 12 কেজি সালে একবারে চুমুকি। অতিরিক্ত চিল্লে খাওয়া কম বলি নাসিরউদ্দিন পাটোয়ারির নাম রাখছি। নাম চাইতেছি 9 লাখ। এটা 9 লাখ হলে বিক্রি করে দেবো নাসিরউদ্দিন পাটোয়ারি। চাচা এটা কি করলো? অবশেষে নাসিরউদ্দিন পাটোয়ারির নামের সাথে নাম রাখলো। নাসিরউদ্দিন পাটোয়ারি কি রাগ করলো নাকি? 2 লাখ টাকার গরু যখন 2.5 লাখ টাকা বিক্রি করে ব্যাপারী, তখন তার অনুভূতি দেখুন। যে ভাই গরুটা ধরে রেখেছেন তাকে ধন্যবাদ, সে একাই যথেষ্ট, সে আগামীর ভবিষ্যৎ। একদম ঠিক আছে, গরুর সামনে যদি এরকম ভাবে চিল্লাপাল্লা করা হয় তাহলে গরু লাফালাফি করবে না কেন? আর পাশাপাশি ক্যামেরাম্যান এবং যারা ইতর পোলাপান আছে তারা যা করতেছে তাতে করে গরু তো এরকম করবেই। ঠিক বলেছো। भारी मिस्टेक हो गया सर। रुको जरा, सबर करो। কোরবানির ঈদ মানে গরু ছাগলের বিনোদন আর বিনোদন। এই সেই বিনোদনের মাঝখানে পড়ে এই লোকটার পাছা থেতলে গেছে। তো সে যদি দড়ি ছেড়ে দিত তাহলে সে আর এই বিপদে পড়তো না। বাইরে বর্তমানে সেফটির বিকল্প কোনো কিছুই নেই, তাই সে নিজেকে সেফটি দেওয়ার জন্য যত রকমের চেষ্টা আছে সবকিছুই অব্যাহত রেখেছে, কিছু করার নেই। তোমার দেখা পাই ও ছেলে কি 100% বেকার কি করে কুরবানির ঈদের সময় এরকম দু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে, এটা স্বাভাবিক, কিন্তু লোকটার লাভ দেওয়াটা কলম চমৎকার ছিল, এটা মানতে হবে। ভাই সাহেব খবরে খান দেরি হইয়া যায়, হাতু লাগে ঈদের নমাজ ঘড়িও হালায়। ভাই সাহেব খবরে খান এক বছরে 2 আন খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের আর কাস্টমার মনে হয় সকালবেলা বাড়ি থেকে না খেয়ে আসছে, এই জন্য হোটেলে গেছে নাস্তা করতে, কিন্তু আপনারা যে তাকে এইভাবে অপমান করে বের করে দেবেন এটা সে কোনোভাবেই মেনে নিতে পারতেছে না। এটা তার জন্য খুবই কষ্টের। নাম তো মন নাই।
কি একটা অবস্থা দেখেন, নীল কালারের গরু লাগবে এই বাচ্চাটার। এই বাচ্চাটা যদি ছেলে না হয় মেয়ে হতো তাহলে বলতো আমার পিঙ্ক কালারের গরু লাগবে। ভাগ্যিস পিঙ্ক কালারের গরু নেই। যারা মাইনকার চিপা বোঝে না তাদেরকে এই ভিডিওটা দেখাবেন, তাহলে তারা মাইনকার চিপা বুঝে যাবে। কারণ মাইনকার চিপা যে কতটা ভয়ানক, কতটা খারাপ, কতটা কষ্টের, সেটা এটা দেখলে বোঝা যায়। আর এই লোকটা এই ফান্দে পড়ে একেবারে পুরো শায়েস্তা হয়ে গেছে। সরি ভাইয়া, রাগ করলেন? না না, কোনোভাবে রাগ করিনি, খুশি হয়েছে। ভাগ্যে সেই জায়গায় যদি ছেলে হতো তাহলে অবস্থা কেমন হতো। গরুটা অসুস্থ, তাই মেডিসিন নিতে আসছে ফার্মেসিতে, কিছু মনে করবেন না। পাগল ছাড়া দুনিয়া চলে না। তো গাইস, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো নতুন কোনো ভিডিও বা অন্য কোনো টপিকস বা এই ধরনের হাস্যরসাত্মক কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।